হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু নেল পলিশ চেঞ্জের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই ফিট ভিডিও নিয়ে অনেক ওয়েট করেছো, আর কোনো ওয়েট করাবো না। এবার একদম ফিট ভিডিও আসবে, বাট একটু ডিফারেন্ট টাইমে। সবসময় ফিট ভিডিও আমি দিতে পারবো না। আর সবসময় যদি ফিট ভিডিও দেখার খুব ইচ্ছা হয়, তাহলে কিন্তু তোমরা আমার মেম্বারশিপ জয়েন করতে পারো। তাহলে মেম্বারশিপে কিন্তু আমি ফিট ভিডিও দিয়ে দেবো, আর মেম্বারশিপে দেওয়াই আছে কি কি ভিডিও দেওয়া হবে। ঠিক আছে, তো চলো আমি প্রথম কিন্তু নেল পলিশটা রিমুভ করে নিচ্ছি। আমি কিন্তু ব্ল্যাক কালার নেল পলিশ পরেছিলাম, সেটা কিন্তু আমি রিমুভ করে নিচ্ছি। আর নেলটা দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার নেলটা, দুটো বুড়ো আঙুলের নেলটা ফেটে গেছিলো, মানে ধাক্কা লেগে ফেটে গেছিলো। তো তার কারণে সবগুলো নখগুলো আমার কেটে দিতে হয়েছে। আর ছোট ছোট নখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ি তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তোমরা অনেকেই আছো বারবার আমাকে কমেন্ট করছো, বারবার কমেন্ট করে বলছো যে আমি আর টেলিগ্রাম আইডি আছে কি না। আমি টেলিগ্রাম আইডি আগে ইউজ করতাম, বাট কিছু প্রবলেমের জন্য টেলিগ্রাম আইডি প্রপারলি বন্ধ আছে। তো কেউ টেলিগ্রাম আইডি নিয়ে কোনো কথা বলো না। আর প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু হাইপ বলে একটা অপশান আছে, যেটা লাইক করলে সঙ্গে সঙ্গে হাইপ চলে আসে, বা কমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু হাইপ অপশানটা আসে। তো প্লিজ একটা করে হাইপ করে দিও। হাইপের যে পয়েন্টটা সেটা কিন্তু আমার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো দেখতেই পেলে আমি কিন্তু নেল পলিশ রিমুভ করে নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু আমি একটুখানি ময়েশ্চারাইজার লাগাবো। তার এটার ময়েশ্চারাইজার যে ভেলিভেটার, আর একটা ময়েশ্চারাইজার, এটা হচ্ছে পেডি ম্যানিকিওর একটা কিট, যেটা পিয়ারার আর আলমন্ড বাদাম দিয়ে তৈরি। তো এর আগের যে ভিডিওটা ফিড ওয়াশের ভিডিওটা ছেড়েছিলাম, সেটা অবশ্যই দেখেছো, আর না দেখে থাকলে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। ফিড ওয়াশের ফুল ব্লগ কিন্তু ভিডিও কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে তাড়াতাড়ি গিয়ে চেক করে নিতে পারো। তোমরা অনেকেই আমাকে বারবার কোশ্চেন করো যে আলতার ভিডিও আমি করব কি না। আলতার ভিডিও আমি করব, আমার অন্য চ্যানেল আছে ফিড ভিডিও, ওখানে আমি কিন্তু আলতার ভিডিও অলরেডি পোস্ট করছি। ফিট ওয়ার্ল্ড বলে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে ফিড ওয়ার্ল্ডে অনলি ফর ফিড ভিডিও আমি পোস্ট করি। তো যারা যারা ফিড ভিডিও দেখতে চাও তারা কিন্তু মেম্বারশিপও নিতে পারো আমার এই চ্যানেলে। তাহলে মেম্বারশিপ নিলে কি হবে, পার্সোনালি আমি মেম্বারশিপে ফিড ভিডিও দেব। আর যারা যারা মেম্বারশিপ নিতে পারবে না, তারা কিন্তু আমার ফিড ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো। ওখানে কিন্তু আমি অনবরত ফিড ভিডিও করে থাকি আর লাইভ ভিডিও করে থাকি। কথা বলতে বলতে কিন্তু আমার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি নেল পলিশ পরছি। ব্ল্যাক নেল পলিশ রিমুভ করে আমি কিন্তু রেড কালার নেল পলিশ কিন্তু পরে নিচ্ছি। আর রেড কালার নেল পলিশটা শর্ট নিলে একদমই ভালো লাগছে না। তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার যে পায়ের দাগটা কিন্তু কমে গেছিলো পুরোটাই। আমার যেই জুতোটা পরি ওই জুতোটা একটু প্রবলেম হয়ে গেছিলো, তো যার কারণে ওই জুতোটা বাদ দিয়ে আমি অন্য একটা জুতো পরেছিলাম, ফের সেই প্রবলেম দেখা দিয়েছে। দেখতেই পাচ্ছ অল্প অল্প দাগ আবারও শুরু হয়েছে, বাট খুব তাড়াতাড়ি দাগটা আবারও চলে যাবে। বিগত প্রায় 7-8 মাস পরে আমি যখন ফিড ওয়াশ করি, আমার ফিটটা দেখার মতো ছিল না। ফের যখন ফিড ওয়াশ করি আবার আগের মতো ফিরে এসছে। আর আমি ন্যাচারাল ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করি, তো ফিটটা একটু কালো লাগতে পারে। আর আমার স্কিন টোন আহামরি ফর্সা নয়, অনেকেই বলে ফিটটা কালো ফিটটা কালো। তো তার গায়ের রং দেখে তারপরে কিন্তু বাজে কমেন্ট করতে এসো, ঠিক আছে? না, সবাইকে আমি খারাপ বলছি না, কিছু কিছু পার্সন আছে যে খারাপ কমেন্ট করে, খারাপ মন্তব্য করে, তাদের উদ্দেশ্যই আমি এটা বলা যে তোমাদের যদি না ভালো লাগে তোমরা ভিডিও স্কিপ করে দাও, ভিডিও দেখো না। তোমাদের কি কেউ বাধ্য করেনি ভিডিও দেখার জন্য? তো দেখতেই পেলে আমার কিন্তু নেল পলিশ প্রায় কমপ্লিট হয়ে এসছে। অনেকেই বলছো আলতার ভিডিও করো, আলতার ভিডিও করো। আমি আলতার ভিডিও খুব তাড়াতাড়ি করব। আমার আরেকটা চ্যানেল আছে, ওটা আলতার ভিডিও পোস্ট করব।
আমার কিন্তু নেল পলিশ বের করা কমপ্লিট। একদম রেড নেল পলিশ, টোর রিং আর একদম অ্যাঙ্কলেট, সিলভার অ্যাঙ্কলেট। তো এই অ্যাঙ্কলেটটার ভিডিও কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তাড়াতাড়ি গিয়ে চেক করে নিতে পারো। এই অ্যাঙ্কলেটটা ভেরি রিজনেবল প্রাইস, চাইলেই আমি কিন্তু লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করব। আর টোরিংটা কিন্তু আমি এমনি নর্মাল দোকান থেকে কিনেছি, লোকাল দোকান থেকে। তো এই যে আমার অ্যাঙ্কলেটটা খুব পছন্দের, আওয়াজ হয় না বাট খুব পছন্দের। আওয়াজ হলেই সবসময় সব জিনিস ভালো হয় তা কিন্তু নয়। আর ফিটটা অনেক দিন পর ওয়াশ করেছি তো একটু অন্যরকম লাগছে, আর ফিটের দাগগুলো একটু বোঝা যাচ্ছে। তার কারণ ওই যে বলেছিলাম জুতোর প্রবলেম, ওই জন্য। মানে মাঝখানে 7-8 মাস আমার যে কীভাবে কেটেছে একমাত্র তারাই জানে যাদের সাথে আমার কথা হয়। তো আর সবাইকে তো সব কিছু বলা যায় না। তো চলো আবার পুরোনো জায়গায় ফিরে যাক। আবারও কিন্তু তোমাদের সাথে নতুন নতুন ভিডিও, নতুন নতুন ভ্লগ ভিডিও, নতুন নতুন ফিড ভিডিও, নতুন নতুন হেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তোমরা অনেকেই আছো যে হেয়ারের ভিডিও চাইছো, বাট একটু ওয়েট করো। আমি এখন মানে চ্যালেঞ্জ ভিডিও বা রিকোয়েস্ট ভিডিও অ্যাকসেপ্ট করছি না, অ্যাকসেপ্ট করব একটু পরে। বাট আমার কাছে কিছু ব্লগ ভিডিও আছে, সেই ব্লগ ভিডিওগুলো আমি পোস্ট করার পরে কিন্তু আমি যে রিকোয়েস্ট ভিডিও আছে সেই রিকোয়েস্ট ভিডিওগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য একটু ওয়েট করো, আমি কিন্তু হেয়ারের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের জন্য বাই বাই। আর এই নেল পলিশ চেঞ্জের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা মেম্বারশিপ নিতে চাও তাড়াতাড়ি মেম্বারশিপ নিয়ে নাও, ফিড ভিডিও পোস্ট করব। বাই।